এই সারসটি উঠতে উঠতে যখনই ক্লান্ত হয়ে যায় তখনই সে নিচে পানি দেখতে পেয়ে সে পানি খাওয়ার জন্য নিচে নেমে আসে, কিন্তু নামা মাত্র সে নিজেকে সামলাতে পারলো না আর কাদার মধ্যে পা পিছলে গেল, যার কারণে তখন সে আবারও উড়ে গেল। এবার সে আবারও আস্তে আস্তে কাদার মধ্যে নেমে আসলো, কিন্তু আবারও পা পিছলে যাওয়ার কারণে সে একটি পাথরের উপরে উঠে দাঁড়ালো, কিন্তু পাথরটি এতটাই গরম ছিল যে সে একদমই দাঁড়াতে পারলো না, যার কারণে সে পা ঠান্ডা করার জন্য পানির মধ্যে যেয়ে দাঁড়ালো, কিন্তু তখনই সে খেয়াল করলো যে পানির মধ্যে সে ডুবে যাচ্ছে, যার কারণে সে অনেক কষ্ট করে সে কাদা পানি থেকে উড়ে যাওয়ার চেষ্টা করলো। এরপর সে দেখতে পেল সে ঘন কাদা তার পায়ের মধ্যে লেগে আছে। প্রচন্ড গরমের কারণে সে কাদা তৎক্ষণাৎ শক্ত হয়ে গেল। কাদার ভারে উঠতে না পারার কারণে সে একটি পাথরের উপর যেয়ে বসে পড়লো, কিন্তু সেই কাদার কারণে সে পাথরের উপরে বসতে পারছিল না, যার কারণে সে আবার উপরে উড়ে গেল এবং বারবার পাথরে আঘাত করে সে কাদাটাকে ভাঙতে চেষ্টা করলো এবং অনেক কষ্টের পর সে কাদাটি ভেঙে ফেললো। তারপর সে একটা গাছের ডালে বসার চেষ্টা করলো, কিন্তু গাছের ডালটি চিকন হওয়ার কারণে তার ওজন সহ্য করতে পারলো না এবং তাকে আকাশে ছুড়ে মারলো, কিন্তু পাখিটি এখন অনেক ক্লান্ত ছিল, যার কারণে এবার সে শক্ত মাটি মনে করে একটি ক্যাকটাসের উপরে যেয়ে বসে পড়ে। ক্যাকটাসের কাঁটায় অনেক ব্যথা পেয়ে সে আবারও সেখান থেকে উড়ে যায়। অনেক ক্লান্ত থাকা সত্ত্বেও পাখিটি এখনো আশা ছাড়েনি। এরপর সে একটি নতুন জায়গা খুঁজে পেল, কিন্তু সে নামা মাত্র সেখানে ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের তীব্রতা এত ছিল যে তাকে বাতাসে উড়িয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পর সে একটি শুকনো গাছের উপর যেয়ে দাঁড়ালো, কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে গাছটি তখন দুই ভাগে ভাগ হয়ে গেল। তখন সারসটি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো যাতে সে চাপা না পড়ে যায়। তখন এই গাছটি তাকে উড়িয়ে দিল। ঘন্টার পর ঘন্টা লড়াই করার পর এবার পাখিটি হাল ছেড়ে দিল, যার কারণে এবার সে ক্লান্ত হয়ে নিচে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসলো তখন সে দেখতে পেল একটি পাথরের উপরে সে দাঁড়িয়ে আছে। পানির উপরে থাকায় পাথরটি ঠান্ডা ছিল, যা দেখে তখন পাখিটি খুশিতে নাচতে শুরু করে দেয়, যার কারণে তখন পাথরটি ভাঙতে শুরু করে। এখন শুধু অবশিষ্ট এক টুকরো পাথর ছিল, যার কারণে তখন সারসটি কষ্ট করে এক পায়ে দাঁড়িয়ে থাকে।